প্রিয় দেশবাসী, আমার ভাইয়েরা, আপনারা জানেন সাম্প্রতিক সারা দেশের কিছু মানুষ বলছে বিএনপি চাঁদাবাজি করে। আপনাদেরকে আমি বলছি বিএনপি চাঁদাবাজি করে, যেখানে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে তা নিয়ে মানুষের কোনো কথা নাই। আওয়ামী লীগ চলে গেছে, সমালোচনা করার কেউ নাই। এখন সমালোচনা করার জন্যে বিএনপিকে আপনারা সামনে পেয়েছেন। তাই জামাত বা আওয়ামী লীগের কিছু লোক বিএনপিকে কালার করার জন্যে চেষ্টা চলছে। আপনারা জেনে থাকবেন আওয়ামী লীগের কিছু মিডিয়া আছে, যে মিডিয়াগুলি একদল চলে গেছে আর এক দলকে কালার করার চেষ্টায় উঠে পড়ে লেগেছে। আপনাদের সাধারণ একটি কথা বলে থাকি, আপনারা দেখেন গাড়িতে কোনো চাঁদাবাজি নাই। 5 টাকা গাড়ি ভাড়া কমেছে। আমরা যেখান থেকে রিক্সায় উঠি, বরঞ্চ 5 তারিখেই সরকার চলে যাওয়ার পরে রিক্সা ভাড়া বেড়ে গেছে, কমে নাই। আপনারা জেনে থাকবেন বাংলাদেশের 99% জায়গায় কোথাও চাঁদা নেই, কিন্তু কোথাও আপনারা সুফল পাচ্ছেন না। শুধুমাত্র বিএনপির একটা বদনাম করবার জন্যে চাঁদাবাজি। হাজার হাজার কোটি টাকার কোনো খবর নাই, শুধু বিএনপির কে চাঁদাবাজি করলো সেটা নিয়ে মাথা খারাপ হচ্ছে। আপনারা জানেন বিএনপি সরকারে নাই, প্রশাসনের তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নাই, প্রশাসন মাঠে নাই। প্রশাসন মাঠে না থাকলে দেশে অনেক অরাজকতা হয়। বরঞ্চ আমি মনে করব বিএনপির নেতাকর্মীরা সেই অনেক অশান্তি থামায়ে রাখছে। আপনারা জেনে থাকবেন যে সব জায়গায় আওয়ামী লীগ সব দল বলছে 5 লক্ষ লোক মারা যাবে, 5 জন লোকও মরে নাই। এই কৃতিত্বগুলি বিএনপির না দিয়ে বিএনপির নামে বদনাম, চাঁদাবাজি ওয়াজ করে কিছু হুজুর। ওয়াজের মধ্যে এসেও উল্টাপাল্টা কথা নিয়ে গ্যাঞ্জাম লাগিয়ে দেয়। যাই হোক, সবাই চোখ কান খোলা রাখবেন, এই ফালতু কথায় পড়বেন না। ধন্যবাদ সবাইকে।